অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব লন্ডন আসছেন কিং চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নিতে। হারমোনি অ্যাওয়ার্ডটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন অ্যাওয়ার্ড। অতীতে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনকে দেয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে এটা যদুমধু কদুমার্কা কোনো অ্যাওয়ার্ড নয়, অত্যন্ত মর্যাদা সম্পন্ন অ্যাওয়ার্ড উনি নিচ্ছেন। এবং এই অ্যাওয়ার্ড নিতে আসছেন তিনি লন্ডনে গ্রেট ব্রিটেনের রাজার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসাবে। তার এই আশাকে আমরা স্বাগত জানাই এবং এই সম্মানজনক অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে উনি 18 কোটি মানুষকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 1.5 কোটি প্রবাসী যারা আমরা দেশের বাইরে বসবাস করি, আমরা অত্যন্ত উৎফুল্ল। তাকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখেন, বর্তমান বিশ্বে 193টা রাষ্ট্র হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র। এর মধ্যে কেবলমাত্র এবং একমাত্র নোবেল লরিয়েট সরকার প্রধান হচ্ছেন বর্তমানে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে নিয়ে আমরা গর্ব করি, তাকে আমরা স্বাগত জানাবো। আমরা সবাই ঐক্যবদ্ধ, দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে আমরা স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। কোনো ব্যক্তি এবং দল তারা প্রতিবাদ করার চেষ্টা করছেন। দেখেন, প্রতিবাদ করা এদেশে ডেমোক্রেটিক রাইট আছে, আপনি করতে পারেন, কিন্তু প্রতিবাদের নামে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনি ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স, ইনসাইটমেন্ট টু হ্যাট্রেড এটা করতে পারেন না। দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স। আপনি অমুককে জুতাপেটা করবেন, অমুককে আপনি খুনি বলবেন, অমুককে ডিম নিক্ষেপ করার কথা বলবেন প্রকাশ্যে পাবলিকলি, দিস ইজ ক্রিমিনাল অফেন্স। আমি মনে করি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন এইটাকে যথাযথ গুরুত্ব দিয়ে আমরা নেওয়া উচিত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সুনির্দিষ্ট ক্রিমিনাল অফেন্সে মামলা করা দরকার। এবং ব্যক্তিগতভাবেও যারা বাংলাদেশি আছেন তারাও করতে পারেন। এই দেশ আইনের দেশ, রুল অফ লর দেশ, যাচ্ছে তাই করতে পারেন না। আপনি যদি প্রতিবাদ করেন তাহলে রাজার বিরুদ্ধে করেন, রাজা তাকে সম্মানিত করছেন। আপনি রাজার বিরুদ্ধে কিছু করতে পারবেন না, বলতে পারবেন না। আপনি তাকে যে নিতে আসছে তার বিরুদ্ধে যাচ্ছে তাই বলবেন, এটা হতেই পারে না। আমরা তার এই সম্মানে সম্মানিত। দেখেন, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এবং আরেকটা ব্যাপার দেখেন, বাংলাদেশে যে দল নিষিদ্ধ, যার কর্মতৎপরতা আইনিভাবে নিষিদ্ধ, সেই দলের এখানে অ্যাক্টিভিটিস রান করা এবং ওই দলের কিছু নেতাবেতা এভাবে মারাত্মক হুমকি দেবে, এইটাও কতটুকু যুক্তিসঙ্গত, আইন দ্বারা সেটা সংরক্ষণ বা রেস্ট্রিক্টেড করা যায় কিনা না, সেটাও আমি মনে করি ব্রিটিশ অথরিটির ভেবে দেখা দরকার। তো আমরা প্রফেসর ডক্টর ইউনূসকে লন্ডনে স্বাগত জানাই এবং তার এই বিরল অর্জনকে আমরা অভিনন্দন জানাই। থ্যাংক ইউ।